ছোট্ট ব্রেকের পর সঙ্গেই রয়েছি আমি শ্রেয়সী। তোমরা দেখছো শিশু কিশোর আসর, যেখানে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করছি, সবাই মিলে গল্প করছি। আর ছোটদের সাথে গল্প করতে সত্যি ভারী আনন্দ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে সময় কাটাতে। তাহলে এবার ওপাশে আরেকজন বন্ধু অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছে, ভীষণ সুন্দর করে সেজে গুজে এসেছে, আর সে ভাবছে তার সাথে গল্প কখন করব, তাই না? তবে আর দেরি না করে চলে যাই আমি ওপাশের বন্ধুর কাছে। রাজবর্ণা, এত সুন্দর করে ড্রেসটা কে তোমাকে পরিয়ে দিয়েছে? এত সুন্দর ড্রেসটা কে কিনে দিয়েছে তোমাকে? মা আর বাবা। মা আর বাবা কিনে দিয়েছে? তোমাকে তো ভীষণ মিষ্টি লাগছে। আমাকে দেবে তোমার ড্রেসটা একদিনের জন্য? দেবে? ঠিক আছে। আর আজকে তুমি কি শোনাবে আমাকে? আমি আজকে তোমাকে একটা ছড়ার গান শোনাবো। ছড়ার গান শোনাবে? তাহলে তো আমরা সবাই শুনবো। তোমার ছড়ার গান সবাই শুনবে তো? তাহলে শুনিয়ে দাও, আমরা শুনবো। শোনাও। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জিত বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই, জিত বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই। মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী, তাই ভাটা ভরে পান দেব মান তবু যায় না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ছোট থেকে কোনো দিনও বড় যদি হতে চাও, ছোট থেকে কোনো দিনও বড় যদি হতে চাও, মন দিয়ে ভালো করে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। তোর একটা হাততালি দিয়ে দাও সবাই, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা রাজবর্ণা, তোমার কি লাল ফিতে চাই? না। না? আর তুমি কি দুষ্টুমি করো? করি না। নাকি পড়াশোনা করো মন দিয়ে? করি। করো? কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 2 এ পড়ি। আর কোন স্কুলে পড়ো? আমি জেবি স্কুলে পড়ি। আচ্ছা, আর বাড়িতে যখন মনে করো পড়াশোনা নেই, মনে করো ছুটি রয়েছে, তখন তুমি গানও প্র্যাকটিস করছো না, তখন তুমি কি করতে বেশি ভালোবাসো? আমি ড্রয়িং করতে ভালোবাসি। ড্রয়িং করতে ভালোবাসো? ছবি আঁকতে? হ্যাঁ। আচ্ছা, ভীষণ ভালো, ভীষণ ভালো। তাহলে এবার আমি চলে যাব আমার ওপাশের বন্ধুর কাছে, যে ভীষণ সুন্দর করে সেজে গুজে রয়েছে। আচ্ছা প্রত্যুষা, আজকে তুমি আমাকে কি দেখাবে? নাচ দেখাবে তো? হ্যাঁ। নাচটা তোমায় কে শিখিয়েছেন? আমার মিস। তোমার টিচার শিখিয়েছেন, ভীষণ সুন্দর। আর কি গানে নাচ দেখাবে আজকে? ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী। তাহলে দেরি না করে আমরা তোমার নাচটা দেখিয়ে নিই। চলো তোমার নাচটা দেখিয়ে দাও, তারপর ফিরে আসছি তোমার সাথে গল্পে। ফুলদার খোল লাগলে
হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বাতাসে প্রজাপতি দুলে ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দুলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল জোরে একটা হাততালি হয়ে যাক প্রত্যুষার নাচের জন্য। ভীষণ সুন্দর হয়েছে। সবার ভালো লেগেছে তো? হ্যাঁ। সবার ভালো লেগেছে। আচ্ছা প্রত্যুষা, তুমি কি করো অবসর সময় যখন মনে করো পড়াশোনা নাচের প্র্যাকটিস থাকছে না, তখন কি করো? গান করো। গান করতে ভালোবাসো? হ্যাঁ। আর বাড়িতে দুষ্টুমি করো নাকি করো না? করি না। করো না? একদম না তো? না। বাড়িতে সবচেয়ে বেশি বকা কে দেয়? মা। মা বকা দেয়। একটু ভেবে নিয়ে বললো, ভাবলো যে যদি এখন বলে দিই, তারপর যদি মা প্রোগ্রামটা দেখে তখন যদি কিছু বলে, তাই একটু ভাবনা চিন্তা করে বললে, তাই না প্রত্যুষা? ভীষণ মিষ্টি। তোমাকে সাজিয়ে দিয়েছে কে এত সুন্দর করে? মা। মা সাজিয়ে দিয়েছে। এবার চলে যাব আমি প্রাঞ্জলের কাছে। প্রাঞ্জল, কি খেতে বেশি ভালোবাসো? আমার পছন্দের খাবার কি? আমার সবচেয়ে বেশি ভালো লাগে রসগোল্লা। রসগোল্লা খেতে ভালো লাগে, ভীষণ ভালো। আর বিবেকের কি খেতে ভালো লাগে? আমার ডাল। ডাল খেতে ভালো লাগে, এটা ভীষণ ভালো ছিল, সত্যি ভীষণ সুন্দর। আর অনুশ্রী কি খেতে ভালো লাগে? ডিম খেতে। আর তোমার? আমাকে ফিশ খেতে ভালো লাগে। তোমার ফিশ খেতে ভালো লাগে। আর প্রত্যুষার কি ভালো লাগে? বিরিয়ানি। তাহলে তো অনেক খাওয়া দাওয়ার নাম আমরা এখানে পেয়েই গেলাম। আর গল্পের বই পড়তে কি ভালোবাসো? আমি ভালোবাসি। সবচেয়ে পছন্দের গল্প কি? চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়। তাহলে তো আমাদেরকে চাঁদের পাহাড়ের গল্প শুনতেই হবে। আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু কি করা যায় বলো তো, সময়টা আমাদের কাছে একেবারেই কম থেকে যায়। আর তুমি গল্প বই পড়তে ভালোবাসো না কার্টুন দেখতে বেশি ভালোবাসো? কার্টুন দেখি। সবচেয়ে পছন্দের কার্টুন ক্যারেক্টার কি? মিস্টার বিন। মিস্টার বিন আমারও খুব পছন্দের। অনুশ্রী, কি করতে বেশি ভালোবাসো? কার্টুন দেখতে। কি কার্টুন সবচেয়ে বেশি পছন্দের? আচ্ছা, ভীষণ ভালো। আর তোমার রাজবর্ণা, পছন্দের কার্টুন কি? আমার শিনচ্যান। আর প্রত্যুষা, গল্প বই না কার্টুন দেখতে ভালোবাসো? কার্টুন। সবার আগে শিনচ্যানের নামটাই চলে এলো এর জন্য। সত্যি ভীষণ ভালো লাগলো। এভাবে যারা ওপারে যে বন্ধুরা দেখছো, তারা ভাবছো যে এভাবে তো আমিও পারি আবৃত্তি শোনাতে, আমিও পারি গান গাইতে, আমিও পারি নাচ দেখাতে। তাহলে তোমাদের সেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রতিভাগুলো তুলে ধরতে পারো আমাদের সাথে। শিশু কিশোর আসরে তোমরা চলেই আসতে পারো। সেজন্য কি করতে হবে? আমাদের সিসিএন বিনোদন অফিসে একটু যোগাযোগ করে নিতে হবে। তারপর তোমার সাথে আড্ডা দেবো, গল্প করব, অনেকটা সময় কাটাবো। তাহলে সময় যখন বলছে যে শেষের দিকে, কিন্তু আমার ছোট্ট মিষ্টি বন্ধুদেরকে তো আমি কখনো খালি হাতে যেতে দিতে একদমই পারি না, তাই না? তাই তাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে সার্টিফিকেট। তোমাদের হাতে আমরা সার্টিফিকেট তুলে দেবো। তাহলে দেরি না করে চলো তোমাদের হাতে সার্টিফিকেটগুলো তুলে দেওয়া যাক।
সময় সবসময় কিন্তু আমাদের জন্য থেমে থাকে না, সময় সবসময় চলতেই থাকে। আর ছোটদের সাথে গল্প আড্ডায় এতটাই আমরা মেতে উঠি, বিশেষ করে এতটা আনন্দ হয় আমার শিশু কিশোর আসরে এসে, যে সেখানে সময়টা শেষ হয়ে গেলে সত্যিই খুব দুঃখ হয়। এখন সবাইকে চলে যেতে হবে, সবার মন খারাপ করছে বুঝি একটু একটু, আমি জানি একটু একটু মন খারাপ করছে, কিন্তু মন খারাপের কোনো কারণ নেই। আমরা আবার এখানে এসে আড্ডা দিতে পারবো, আবার সবাই আসবে তো? সবাই আসবে আবার। তাহলে শিশু কিশোর আসলে সময় যখন এখানেই শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে এখানেই চলে যেতে হবে। তার আগে বলবো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালোবাসবে, নিজের খেয়াল রাখবে। আজকে আমি শ্রেয়সী এখানেই জানাচ্ছি বাই বাই, সাথে আমার বন্ধুরাও জানাচ্ছে তোমাদের সকলকে টাটা। জানিয়ে দাও সবাই, টাটা জানিয়ে দাও। টাটা, বাই। বাই।